জিলহজ মাস শুরু হয়ে গেছে। জিলহজ মাসের প্রথম 10 দিনে দোয়া কবুলের জন্য এই 7টি বিশেষ আমল করুন। এই 7টি আমল করলে দোয়া কবুল হবেই হবে ইনশাআল্লাহ। যারা নিজের দোয়াকে কবুল করাতে চান তাদের জন্য এই 10 দিন সুবর্ণ একটি সুযোগ। নিজের দোয়াকে কবুল করানোর জন্য এই ভিডিওতে আমরা যে আমলগুলো বলবো সে আমলগুলো যদি যথাযথভাবে করতে পারেন তাহলে ইনশাআল্লাহ এই 10 দিনের মধ্যে আপনার দোয়াটি কবুল হয়ে যাবে। জিলহজ মাসের প্রথম 10 দিন বছরের শ্রেষ্ঠ 10 দিন। আল্লাহ তাআলার নিকটে এই 10 দিনের আমলের চাইতে আর কোনো উত্তম আমল নেই। জিলহজ মাসের প্রথম 10 দিনের সমস্ত আমলের বিষয়ে এই ভিডিওতে আলোচনা করব ইনশাআল্লাহ। ভিডিওটি শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখবেন। ইনশাআল্লাহ এই 10 দিনের সমস্ত আমলের বিষয়ে বুঝতে পারবেন। কয়টি রোজা রাখতে হবে, কতবার দরুদ শরীফের আমল করতে হবে, কারা রোজা রাখতে পারবেন, কারা রোজা রাখতে পারবেন না, প্রত্যেকটা বিষয়ে বিস্তারিতভাবে আলোচনা করা হবে ইনশাআল্লাহ। জিলহজ মাসের চাঁদ উঠেছে 2026 সালের 18 মে। তাই আমাদেরকে সিয়াম পালন করতে হবে 19 মে ফজর থেকে। কিন্তু ইসলামের নিয়ম অনুযায়ী 18 মে সন্ধ্যাবেলা থেকেই জিলহজ মাস শুরু হয়ে গেছে। তাই 18 মে সন্ধ্যাবেলা থেকে জিলহজ মাসের আমলগুলো আমাদেরকে শুরু করতে হবে। যখন থেকে চাঁদ দেখা গেছে তখন থেকে জিলহজ মাসের শুরু। জিলহজ মাসের প্রথম 10 দিনে দোয়া কবুলের জন্য যে আমলগুলো আমরা বলবো তার মধ্যে 1 নম্বরে যে আমলটি আমাদেরকে করতে হবে সে আমলটি হলো সিয়াম পালন করা বা রোজা রাখা। জিলহজ মাসের 1 তারিখ থেকে নিয়ে 9 তারিখ পর্যন্ত অর্থাৎ আরাফার দিন পর্যন্ত এই 9 দিন আমাদেরকে সিয়াম পালন করতে হবে। আমরা প্রথমে বললাম জিলহজ মাসের 1 তারিখ মানে মে মাসের 19 তারিখ হচ্ছে, অর্থাৎ 19 তারিখ থেকে আমাদেরকে সিয়াম পালন করতে হবে। 19 তারিখে আমাদেরকে সেহরি খেতে হবে। এরপরে পরপর 9টা সিয়াম আমাদেরকে পালন করতে হবে। যদি কোনো ব্যক্তির 9টি সিয়াম পালন করতে সক্ষম না হন, শারীরিক সমস্যা থাকে বা যে কোনো সমস্যা থাকে, তাহলে কম একটি সিয়াম পালন করবেন। আর সেই দিন হচ্ছে আরাফার দিন। আরাফার দিনের সিয়াম সম্পর্কে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেছেন যে এই হাদিসের অর্থ হলো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আরাফার দিনে রোজার ব্যাপারে আমি আল্লাহর কাছে আশা করি তিনি এর দ্বারা পূর্বের 1 বছর এবং পরের 1 বছরের সমস্ত গুনাহ মাফ করে দেন। সুবহানাল্লাহ। তাই যারা 9টি সিয়াম পালন করতে সক্ষম নন তারা কমপক্ষে একটি হলেও সিয়াম পালন করবেন। দ্বিতীয় যে আমলটি আমাদেরকে বেশি বেশি করতে হবে সেটি হলো ইস্তেগফার। ইস্তেগফার আমাদেরকে অনেক বেশি বেশি করতে হবে এই দিনগুলোতে। কমসে কম 5000 বার ইস্তেগফার করার চেষ্টা করবেন। ফজরের পর থেকে নিয়ে সূর্য ওঠা পর্যন্ত এই সময়ের মধ্যে 1000 বার ইস্তেগফার করবেন। তারপরে জোহর থেকে নিয়ে আসর পর্যন্ত এই মধ্যবর্তী সময় 1000 বার ইস্তেগফার করবেন। আসর থেকে নিয়ে মাগরিব পর্যন্ত অর্থাৎ মাগরিবের আগে 1000 বার আপনি ইস্তেগফার পাঠ করবেন এবং মাগরিব থেকে নিয়ে এশা পর্যন্ত 1000 বার ইস্তেগফার আপনি পাঠ করবেন। আর এশার নামাজের পর ঘুমানোর আগে এই সময়ের মধ্যে আপনি 1000 বার ইস্তেগফার পাঠ করবেন। তাহলে খুব সহজেই আমরা 5000 বার ইস্তেগফার করতে পারবো ইনশাআল্লাহ। এইভাবে রুটিনটা যদি আপনারা ফলো করেন, আবার আপনি যদি মনে করেন যে না এই রুটিন বাদে আপনি যে কোনো একটা সময় মতো 5000 বার ইস্তেগফার করে নেবেন, অথবা 5000-এর চাইতে কম বা বেশি হলেও আপনি ইস্তেগফার করতে পারেন, কোনো সমস্যা নেই। এটা শুধুমাত্র কম সময়ে বেশি ইস্তেগফারের একটি রুটিন বলে দিলাম। 5000 বারই করতে হবে বিষয়টা এমন নয়। তার চাইতে কমও করতে পারেন, তার চাইতে বেশিও করতে পারেন। 5 ওয়াক্ত সালাতের পরেও করতে পারেন, অথবা একবার বসেই 5000 বার করতে পারেন, কোনো সমস্যা নেই। 3 নম্বরে যে আমলটি আমাদেরকে অনেক বেশি বেশি করতে হবে সেটি হলো তাসবিহ, তাহমিদ, তাহলিল, তাকবীর একত্রিতভাবে আমাদেরকে বলতে হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে বলেছেন যে সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার। এই আমলটা আমাদেরকে অনেক বেশি বেশি করতে হবে। যত বেশি পারবেন তত বেশি বেশি আমলটি করবেন। 4 নম্বরে যে আমলটি বেশি বেশি করতে হবে সেটি হলো দরুদ শরীফ। দরুদ শরীফের অনেক বেশি আমল করবেন।
একবার দরুদ শরীফ পাঠ করলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার প্রতি 10 বার রহমত নাজিল করেন। সুবহানাল্লাহ। দরুদ শরীফের আমলের মাধ্যমে দ্রুত দোয়া কবুল হওয়ার সম্ভাবনা থাকে। তাই দরুদ শরীফে অনেক বেশি বেশি আমল করতে হবে। প্রতিদিন কমসে কম 500 বার দরুদ শরীফের আমল করার চেষ্টা করবেন। যেভাবে ইস্তেগফারের রুটিন বলে দিলাম, ঠিক সেভাবেই দরুদ শরীফের আমল করবেন। যদি আপনি প্রতি 5 ওয়াক্ত সালাতের পরে এইভাবে আমল করেন, তাহলে 1000 বার ইস্তেগফার করবেন আর 100 বার দরুদ শরীফের আমল করবেন। এইভাবে 5 বার করবেন দিনে। আর যদি আপনি একসঙ্গে একত্রিতভাবে করতে পারেন তাহলে কোনো সমস্যা নেই। আমরা শুধুমাত্র রুটিন বলে দিচ্ছি, গুরুত্ব বলে দিচ্ছি। 5 নম্বরে যে আমলটি বেশি বেশি করতে হবে সেটি হলো আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ। এই দোয়াটা অনেক বেশি বেশি আমল করতে হবে। জিলহজ মাসের চাঁদ ওঠার পর থেকে নিয়ে এই দোয়াটি বেশি বেশি আমল করে শুরু করতে হবে। 6 নম্বরে যে আমলটি বেশি বেশি করতে হবে সেটি হলো তাহাজ্জুদ নামাজ। তাহাজ্জুদ যারা সত্যি দোয়া কবুল করতে চান তাদের জন্য তাহাজ্জুদের বিকল্প নেই। আর সেই তাহাজ্জুদ যদি হয় আবার এই 10 দিনের মধ্যে, তাহলে একবার চিন্তা করে দেখুন, যেখানে এই 10 দিনের আমল আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নিকট অত্যন্ত প্রিয়, আর তাহাজ্জুদ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নিকট অত্যন্ত প্রিয় আমল, তাহলে প্রিয় 10 দিনের মধ্যে যদি প্রিয় আমলটি আপনি করতে পারেন তাহলে আপনার দোয়াটি ইনশাআল্লাহ অতি দ্রুত কবুল হয়ে যাবে। আর এমনিতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেছেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রত্যেক রাত্রে শেষ তৃতীয়াংশে দুনিয়াবি আসমানে নেমে আসেন, অর্থাৎ শেষ আসমানে নেমে আসেন আর বান্দাদেরকে ডাকতে থাকেন, কে এমন আছো আমার কাছে দোয়া করবে, আমি তার দোয়াকে কবুল করব। কে এমন আছো আমার কাছে চাইবে, আমি তার চাওকে পূরণ করব। কে এমন আছো আমার কাছে ক্ষমা চাইবে, আমি তাকে ক্ষমা করে দিব। এইভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ফজরের আজানের আগ পর্যন্ত বান্দাদেরকে রাখতে থাকেন। আপনি যদি সত্যি আপনার দোয়ার ব্যাপারে সিরিয়াস হয়ে থাকেন, আপনার যদি মনে হয় আপনার দোয়াকে কবুল করাতেই হবে, তাহলে অবশ্যই শেষ রাত্রে উঠে তাহাজ্জুদের সালাত আদায় করুন। আপনি বেশি না পারলে অন্তত 2 রাকাত তাহাজ্জুদের সালাত আপনি আদায় করুন, 3 রাকাত বিতর করুন। তার চাইতে বেশি পারলে 4 রাকাত তাহাজ্জুদের নামাজ আদায় করুন, 3 রাকাত বিতরের সালাত আদায় করুন। এইভাবে 8 রাকাত পর্যন্ত আপনি তাহাজ্জুদের সালাত আদায় করতে পারেন এবং 3 রাকাত বিতর দিয়ে মোট 11 রাকাত তাহাজ্জুদের সালাত আদায় করতে পারেন। আর যদি পরিপূর্ণ তাহাজ্জুদের সালাত আপনি আদায় করতে না পারেন, তাহলে কমসে কম 2 রাকাত হলেও তাহাজ্জুদের সালাত আপনি আদায় করেন। আল্লাহ তাআলার নিকট শেষ রাত্রে এই দোয়া করুন, এই 10 দিন কোনোভাবেই তাহাজ্জুদের সালাত মিস দিবেন না। যেভাবেই হোক এই 10 দিন তাহাজ্জুদের সালাত আদায় করে দোয়া করুন এবং শেষ রাত্রে বাদেও প্রতিটা দোয়া কবুলের সময় হাত তুলে আল্লাহ তাআলার নিকট অত্যন্ত কাকুতি মিনতি করে দোয়া করুন। যেহেতু আপনার দোয়া কবুল করাতেই হবে, তাই এই 10 দিনের মধ্যে টার্গেট রাখবেন যে সমস্ত ওয়াক্তগুলোতে দোয়া কবুল হয় বা দোয়া কবুলের জন্য বিশেষভাবে বলা হয়েছে, সেই সমস্ত টাইমগুলোতে, সেই সমস্ত ওয়াক্তগুলোতে, সেই সমস্ত সময়গুলোতে বেশি বেশি দোয়া করুন। দোয়া কবুলের একটি গুরুত্বপূর্ণ সময় হলো আজান এবং ইকামতের মধ্যবর্তী সময়। এ সময় অনেক বেশি দোয়া কবুল করবেন। যখনই মসজিদে আজান দেবে, সুন্দর মতো ওযু করে জায়নামাজটা বিছিয়ে 2 রাকাত সালাত আদায় করে আল্লাহ তাআলার নিকট হাত তুলে দোয়া করুন, কাকুতি মিনতি করে দোয়া করুন, কান্নাকাটি করে আল্লাহ তাআলার নিকট দোয়া করুন। প্রত্যেক ওয়াক্তে আজান এবং ইকামতের মধ্যবর্তী যে সময়, একটা নির্দিষ্ট সময় থাকে, কখনো কখনো বেশি থাকে, আবার কখনো কখনো কম থাকে। যেমন ফজরের পরে একটু বেশি সময় থাকে, জোহরের পরে এবং আসরের পরে একটু কম থাকে, মাগরিবের পরে এবং আরো বেশি থাকে, আরো বেশি কম থাকে এবং ইশারের পরে 10 থেকে 15 মিনিট সময় থাকে। আপনি যদি আপনার নিজের দোয়াকে কবুল করাতে চান, তাহলে আজানের পরপরই 10 মিনিটের মধ্যে নিজের দোয়াটা করে ফেলবেন, তাহলে ইনশাআল্লাহ এই সময়ের মধ্যে আপনি করে যাবেন। দোয়া কবুলের আরো একটা অন্যতম সময় হলো বৃষ্টির সময়। এখন যেহেতু বর্ষাকাল বা গরমকাল, মাঝে মধ্যেই বৃষ্টি হচ্ছে, তো যখনই বৃষ্টি হবে তখনই হাত দেখানো তুলে আল্লাহ তাআলার নিকট আপনার যেটা প্রয়োজন আপনি সেটার জন্য আল্লাহ তাআলার কাছে চাইতে পারেন, আল্লাহ তাআলাকে মন খুলে বলতে পারেন। এবং আরো একটি সময় দোয়া কবুল হয়, সেটি হলো সিয়ামরত অবস্থায় দোয়া কবুল হয়। তাই যারা সিয়াম পালন করতে সমর্থ আছেন তারা সিয়াম পালন করবেন,
তারা অবশ্যই এই সিয়াম অবস্থায় বেশি বেশি দোয়া করবেন। তারপরে ফরজ সালাতের পরে দোয়া কবুল হয়। ফরজ সালাতের পরে বেশি বেশি দোয়া করবেন। তবে মনে রাখবেন, প্রত্যেক ফরজ সালাতের পরে জামাতবদ্ধভাবে হাত তুলে মোনাজাত করা এটা সম্পূর্ণ কিন্তু বেদাত, এটা করা যাবে না। ফরজ সালাতের পরে দোয়া কবুল হয় বলতে কোনো ইসলামিক স্কলার বলেছেন যে ফরজ সালাতের শেষ বৈঠকে অর্থাৎ শাহাদত এবং তাশাহুদ এবং দরুদ শরীফের পরে সালাম ফেরানোর আগ মুহূর্তে দোয়া কবুল হয়। আবার কেউ কেউ বলেছেন যে না, ফরজ সালাতে সালাম ফেরানোর পরে দোয়া কবুল হয়। তাই আপনারা দুটোর সময় দোয়া করবেন, জামাতবদ্ধভাবে নয়, একাকীভাবে দোয়া করবেন। নিজের যেটা প্রয়োজন সেটা আল্লাহ তাআলাকে বলবেন। আরো একটা সময় দোয়া কবুল হয় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সেটি হচ্ছে সিজদারত অবস্থায় দোয়া কবুল হয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমরা যখন সিজদা দাও তখন তোমরা আল্লাহ তাআলার অত্যন্ত নিকটে চলে যাও। এই সময় তোমরা বেশি বেশি আল্লাহ তাআলার নিকট দোয়া করো। তাই যখনই নফল সালাত আদায় করবেন তখন নফল সালাতের সিজদায় লম্বা সিজদা দিয়ে আল্লাহ তাআলার নিকট দোয়া করবেন। কারণ অধিকাংশ ইসলামিক স্কলার বলেন যে ফরজ সালাতের মধ্যে বাংলায় দোয়া করা যাবে না। তাই নফল সালাতের মধ্যে বেশি বেশি আল্লাহ তাআলার নিকট দোয়া করবেন। তবে মনে রাখবেন, সিজদার মধ্যে কোরআন আয়াত পাঠ করা যায় না। তাই সিজদাতে আল্লাহ তাআলার প্রশংসা করার জন্য সিজদার যে দোয়া আছে সেটাই যথেষ্ট। এরপর আপনার যেটা প্রয়োজন সেটা আল্লাহ তাআলাকে বলবেন। এইভাবে সিজদাতে দোয়া করতে পারেন। 7 নম্বরে যে আমলটি করবেন সেটি হলো এই 10 দিনের মধ্যে বেশি বেশি দান সদকা করার চেষ্টা করবেন। দান সদকার মাধ্যমে আল্লাহ তাআলার রাগ নিরাময় হয় এবং বালা মুসিবত বিপদ আপদ দূর হয়। তাই এই 10 দিনের মধ্যে বেশি বেশি দান সদকা করার চেষ্টা করবেন। এমনিতেও 12 মাস আমাদেরকে দান সদকা করতে হবে। তারপরেও এই 10 দিনের নেক আমল যেহেতু আল্লাহ তাআলার নিকট অত্যন্ত প্রিয়, তাই এই 10 দিনের মধ্যে নেক আমলগুলো আমাদের বেশি বেশি করতে হবে। নেক আমলগুলোর মধ্যে দান সদকা করা একটি গুরুত্বপূর্ণ নেক আমল। তাই এই গুরুত্বপূর্ণ নেক আমলটি আমরা যদি এই 10 দিনের মধ্যে শামিল করতে পারি তাহলে এটা অত্যন্ত ভালো হয়। বেশি নয়, আপনার সামর্থ্য অনুযায়ী যতটুকু থাকে, আপনি যদি 1 টাকা দান করতে পারেন প্রতিদিন তাহলে 1 টাকা করেই দান করবেন। যেটা আছে সেটাই করবেন। দানের ক্ষেত্রে আল্লাহ তাআলা কোয়ান্টিটি দেখেন না, বরং কোয়ালিটি দেখেন। আপনার কাছে কতটুকু আছে তার মধ্যে থেকে কতটুকু আপনি দান করলেন সেটাই আল্লাহ তাআলা দেখতে চান। যেমন ভাবে কারো কাছে যদি 1 লক্ষ টাকা থাকে তাহলে তার জন্য 1000 টাকা দান করা কোনো ব্যাপারই না। কিন্তু কারো কাছে যদি 1000 টাকা থাকে তাহলে তার জন্য 10 টাকাই অনেক। তাই বেশি নয়, আপনার সামর্থ্য অনুযায়ী যতটুকু পারেন ততটুকু এই 10 দিনের মধ্যে আমল করার চেষ্টা করবেন। দানের মাধ্যমে দুনিয়া এবং আখিরাতের অনেক সমস্যা আল্লাহ তাআলা দূর করে দেন। দান করলে আল্লাহ তাআলা সম্পদ বৃদ্ধি করে দেন। দান করলে আল্লাহ তাআলা রাগ নিরাময় হয়। দান করলে বিপদ আপদ বালা মুসিবত দূর হয়। দান করলে কবরের আযাব দূর হয়ে যায়, কবরের শাস্তি দূর হয়। এই দিনগুলোতে আরো একটি নেক আমল আমাদেরকে বেশি বেশি করতে হবে, সেটি হলো কোরআন তেলাওয়াত করা। যারা কোরআন তেলাওয়াত করতে পারেন তারা যতটুকু পারবেন এই দিনগুলোর মধ্যে কোরআন তেলাওয়াত করার চেষ্টা করবেন। প্রতিদিন 1 পৃষ্ঠা হলেও পড়ার চেষ্টা করবেন। তাই তার চাইতে বেশি যদি পারেন তাহলে 1 পারা পড়বেন, 2 পারা পড়বেন, 5 পারা করে পড়বেন, 10 পারা পড়বেন। যত বেশি আপনি তেলাওয়াত করতে পারেন এই 10 দিনের মধ্যে আপনি বেশি থেকে বেশি কোরআন তেলাওয়াত করার চেষ্টা করবেন। এই দিনগুলো শুধুমাত্র কেনাকাটা, ঈদের শপিং এই সমস্ত বিষয় নিয়ে ব্যস্ত থাকবেন না, দুনিয়া নিয়ে ব্যস্ত থাকবেন না, আখিরাতেরও একটু চিন্তা করবেন। মনে রাখবেন, যেহেতু দোয়া কবুল করাতে হবে তাই দোয়ার প্রতি বেশি বেশি ফোকাস দিবেন, বেশি বেশি দোয়া করবেন, সর্ব অবস্থাতেই দোয়া করবেন। দোয়া কবুলের জন্য বিশেষ যে সময়গুলো কথা বলে দিলাম সেই সময়গুলোতে দোয়া করবেন। এছাড়া যখনই সময় পাবেন তখনই হাত দুখানা তুলে আল্লাহর দরবারে দোয়া করবেন। আপনার যেটা প্রয়োজন সেটা কাকুতি মিনতি করে কান্নাকাটি করে আল্লাহর কাছ থেকে চেয়ে নেবেন। আমরা যে আমলগুলো বললাম এছাড়াও আরো যত নেক আমল আছে সমস্ত নেক আমলগুলো এই 10 দিনের মধ্যে করার চেষ্টা করবেন ইনশাআল্লাহ। কারণ আল্লাহ তাআলার নিকট এই 10 দিনের নেক আমলের চাইতে আর অন্য কোনো দিনের নেক আমল এত বেশি প্রিয় নয়। আমরা যে 7টি আমল বলে দিলাম এই 7টি আমলের মধ্যে
নিজেকে সীমাবদ্ধ রাখবেন না। এর বাইরে যত নেক আমল আছে সমস্ত নেক আমল করবেন। আল্লাহ তাআলা সুযোগ দিচ্ছেন এই 10 দিনের মধ্যে নেকি কুড়িয়ে নেন। সর্বশেষ যে আমলটি বলবো এই 10 দিনের মধ্যে, সে আমলটি হলো কোরবানি করা। যার কোরবানি করার সামর্থ্য আছে সে যেন অবশ্যই কোরবানি করেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তির কোরবানি করার সামর্থ্য আছে, সামর্থ্য থাকা সত্ত্বেও কোরবানি করলো না, সে যেন ঈদগাহ ময়দানে হাজির না হয়। তাহলে চিন্তা করুন কত বড় কঠিন কথা তিনি বলেছেন। আপনার সামর্থ্য থাকলে অবশ্যই যে পশু পারবেন সেই পশু দিয়ে কোরবানি করবেন, লজ্জা করবেন না। আপনাকে যে বড় গরু কোরবানি দিতে হবে, বড় খাসি কোরবানি দিতে হবে, আল্লাহ তাআলা এটা বলেননি। আপনার কাছে যদি 15-20 হাজার টাকা আছে বা 10,000 টাকা আছে, তাহলে আপনি একটি ছোট ছাগল কিনুন। সেটি হতে পারে ফিমেল ছাগল, যে ছাগলগুলো বাচ্চা দেয় সেই ছাগলগুলো হতে পারে। আপনার কাছে এইটা সামর্থ্য আছে, ওইটাই কিনুন। আপনার সামর্থ্য আছে আপনার একটা ভেড়া কোরবানি দেওয়ার, আপনি একটি ভেড়া কোরবানি দিয়ে দেন। আপনাকে বড় কিছু দিতে হবে বিষয়টা এমন নয়। যদি আপনার লজ্জা লাগে এই ধরনের পশু কোরবানি দিতে, তাহলে সে কোরবানিটা আপনি আল্লাহকে দেখানোর জন্য দিচ্ছেন না, বরং মানুষ দেখানোর জন্য দিচ্ছেন। এটা মনে রাখবেন। এবার বিষয় হলো যে সমস্ত বোনেরা পিরিয়ড অবস্থায় থাকবেন, তারা সিয়াম পালন করতে পারবেন না। যে সমস্ত বোনেরা এই সমস্যায় আপনারা থাকবেন, তারা কিন্তু সিয়াম পালন করবেন না, রোজা রাখতে পারবেন না এবং সালাত আদায় করতে পারবেন না, নামাজ পড়তে পারবেন না, আর কোরআন মাজিদ স্পর্শ করতে পারবেন না। বাকি এখানে যত আমল বলেছে সব আমলই করতে পারবেন, কোনো সমস্যা নেই। পরিশেষে আল্লাহ তাআলার নিকটে দোয়া করি, আল্লাহ তাআলা যেন আমাদের সবাইকে এই 10 দিনে বেশি বেশি নেক আমল করার তৌফিক দান করুন। সকলেই বলো আমিন। আপনাদের কাছে যদি এই ভিডিওটা একটু হলেও ভালো লাগে, তাহলে এখনই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে ভিডিওতে একটা লাইক দিয়ে আপনার সুন্দর একটি মতামত কমেন্ট সেকশনে জানিয়ে দিন। আল্লাহ তাআলা যেন আপনার আমার সমস্ত গুনাহ মাফ করে দিয়ে রহমতের কোলে উঠিয়ে নেন। আমাদেরকে যেন আল্লাহ তাআলা কবুল করে নেন। সকলেই কমেন্টে আমিন লিখবেন। তো সম্মানিত প্রিয় দর্শক, আজ এ পর্যন্তই। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। দেখা হবে নতুন কোনো ভিডিওতে। সে পর্যন্ত সালমান স্লিপের সাথেই থাকুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।